বেশ এই ঝুলাটা কিনে দেবে गो। अच्छा दूर जाएंगे। दूर जाइए, देखिए कैसा दिख रही है। दिख रही है, थोड़ा छोटा दिख रही है और सामने आइए, লম্বা लंबा दिख रही है। जो कहते हैं एनामॉर्फ बल्दर আছে অবস্টাকল চলে আসলে সে বুঝতে পারবে সামনে একটা অবস্টাকল আছে। তার সাথে এখানে একটা জিপিএস মডিউল আছে। এখানে খুব সুন্দর একটা স্টেজ করেছে। এখানে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো দারুণ আছি, বিন্দাস আছি। ঠান্ডাটা একটু পড়েছে, যদিও বেশি না, একটু পড়েছে, সেটার জন্য খুবই ভালো লাগছে। আবার একটা ফেস্টিভ্যাল নিয়ে আমরা মানে সন্ধান পেয়ে গেছি তোমাদের দেখানোর জন্য। সেটা আমরা তুরন্ত যাব, ঠিক আছে? তো সেটা কোথায়, কেমন, কী বৃত্তান্ত, এন্ট্রি ফি রয়েছে কিনা, সব কিছু, কতদিন থাকবে, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে আজকে ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ ফুল প্রিপেয়ার্ড হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি পার্ক সার্কাসে। ভাবলাম যেতে যেতে তোমাদের হালকা ইনফরমেশন দিয়ে দিই। এই মেলাটা কিন্তু হচ্ছে পার্ক সার্কাস ময়দানে, মানে যে মেলা গ্রাউন্ড বা সামথিং ময়দান যেটা রয়েছে সেখানে হচ্ছে, ঠিক আছে? 12টা থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারা মোটামুটি পার্ক সার্কাস ময়দান কোনটা জানো, তারা তো জানোই। আমাদের এখন ম্যাপ সেট হচ্ছে, আর যারা জানো না তার জন্য আমি ডেসক্রিপশানের গুগল ম্যাপটা দিয়ে দেবো। তোমরা একদম ম্যাপটা চালু করবে আর জাস্ট ওখানে চলে যাবে। তো চলো এখন ম্যাপটা সেট করে যাও। আর তোমাদেরকে এইখানটা দেখাচ্ছি এই কারণে, দেখো সামনে একটা সার্জেন্ট পুলিশ রয়েছে আর সামনে দুজন দেখো হেলমেট ছাড়া দাঁড়িয়ে আছে। মানে এইরকম নয় যে তোমরা হেলমেট পরবে, মানে না পরলেই পুলিশ ধরবে। মানে পুলিশের মন মর্জি মতো যে তোমাকে আজ ধরবে না ধরবে না, যেমন ওনার আজকে মর্জি নেই আজকে দুজনকে না ধরার আর কি। তো দেখো এরকম একটা কেস দেখলাম, তো তোমরা যদি শেয়ার না করে পারলাম না। আমরা চলে এসেছি কোয়েস্ট মলের সামনে, মানে বুঝতেই পারছো পার্ক সার্কাস আর বেশি দূর নয়। একটা কথা বলে দিচ্ছি, পার্ক সার্কাসে ঢুকতেই মানে ধরো কোয়েস্ট মল থেকে সোজা আসতেই যে ডান দিকে যে রুটটা গেছে সেখানে যেতে কিন্তু আরেকটা মেলা হচ্ছে, আর সেখানে কিন্তু অ্যাকোরিয়াম এইসব কিছু রয়েছে। আমরা সেটাতে ঢুকছি না, আমরা এখন ডিরেক্ট মিলন উৎসবেই যাচ্ছি। তোমরা আসলে কিন্তু অবশ্যই দেখো। এর মধ্যে কনফিউজ পার্কিং জোন কোনটা। এখানে সবাই পার্কিং করেছে, দেখো এখানে আমরাও পার্কিং করছি গাড়িটাকে। মোটামুটি আমরা ঢুকে গেছি গাড়িটারি পার্ক করে মেলার ভেতরে। মেলার ভেতরে কোনো ঢুকিনি, এখন সোজা যাচ্ছি। সোজা গেলে কিছুটা হাঁটলে তারপরে মেলা রয়েছে, এই যে একদম ওইখানটাতে হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে যাই, বেশ মজা লাগছে। শীতকালে তো হাঁটতে হাঁটতে, আর এখানে সব একটা মাঠ আছে, ওখানে স্পোর্টস হচ্ছে। তো চলো আমাদের স্পোর্টসের থেকে এখন আমরা মিলন উৎসবের দিকে যাবো। এবার ফাইনালি চলে এসেছি মেলার গেটের সামনে, ভেতরটা যাওয়া যাক। চারিদিকে পুলিশ পুলিশ আর নীল নীল। ঢুকতে ঢুকতে মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেলাম যে এখানে দেখো বিশেষ আকর্ষণ আছে জব, মানে এখানে জব রিগার্ডিং যতগুলো কোয়ারিজ আছে বা সেরকম সংক্রান্ত যা যা বিষয় আছে সেগুলো সম্পর্কে মেলায় কিন্তু স্টল রয়েছে। কেরিয়ার স্টল, হস্তশিল্প, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিজ্ঞান প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এত কটা জিনিস রয়েছে এই একটা মাত্র মেলায়। আর আমি যে বললাম এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, তো এখানে দেখো কিছু ডিটেলস রয়েছে, তোমরা এগুলো পজ করে দেখে নিও। টাইম দেওয়া আছে, কখন থেকে কোন কোন ডক্টর আছে, কি স্পেশালিস্ট ডক্টর আছে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা না জাস্ট ব্লুইশ লাগছে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মানে হস্তশিল্প থেকে শুরু করে প্রচুর রকমের স্টল রয়েছে। চলো দেখিয়ে দিই কী কী একটু স্টল বসেছে, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে তোমরা। ঢুকেই দেখলাম হস্তশিল্পের বিভিন্ন সম্ভার রয়েছে এখানে, আর বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন বিভিন্ন হ্যান্ডমেড, বিভিন্ন টুপি, বিভিন্ন শাড়ি, এবং এখানে কিন্তু প্রচুর দাম। আর একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে ছেলেদের জিনিসের থেকে মেয়েদেরই জিনিস কিন্তু এখানে বেশি আছে। তো কিছু এখানে দেখালাম, আর বেশ কিছু তোমাদের রয়েছে, সেটা তোমাদের এসেই কিন্তু দেখতে হবে। এইখানে কিন্তু যেটা সব থেকে বেশি দেখলাম সেটা হচ্ছে শাড়ি আর শালের কালেকশন, আর তার সঙ্গে রয়েছে সালোয়ার সেট। মানে প্রচণ্ড বিভিন্ন আইটেম, বিভিন্ন কালার, বিভিন্ন কালেকশন, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, এখানে যেহেতু বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের প্রাইস রয়েছে, তাই কোনোটাই আমি মেনশন করলাম না। তোমরা এসে ভালো করে দেখে তবেই দামাদামি করে কিনে নেবে সেটা। এই জিনিসটা কিন্তু এখানে সব জায়গায় দেখলাম, দেখো একটা কিনলে 300 টাকা, দুটো কিনলে 250 টাকা, এরকম কিন্তু আরও অনেক রকমের মানে জামার এরকম অফার রয়েছে। তোমরা কিন্তু দেখলে না পাগল হয়ে যাবে জাস্ট। শুধুমাত্র বড়দের জন্য নয়, কচি কাচাদের জন্যও কিন্তু এখানে একটা ভালো স্টল রয়েছে, যেখানে অনেক খেলনাবাটি পাওয়া যায়, মানে খেলনার জিনিসপত্র। আর দেখো এখানে কিন্তু শুয়ের কালেকশনও রয়েছে। এতগুলো স্টল আমি গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাপরে। এখানে সব জামা কাপড়ের স্টল ভর্তি। এখানে আরেকটা জিনিস এই মেলায় খুবই ভালো দেখলাম, এখানে সায়েন্স এক্সিবিশন হচ্ছে।
তো চলো ভেতরে গিয়ে দেখা যাক সায়েন্স এক্সিবিশন। ये इमेज है शुरू के कहते हैं ये सिलेंडर है, ये एक्सपैंड इमेज जब इसमें जा रहा है कन्वर्ट इमेज इसमें पड़ रहा है, ये कन्वर्ट हो जा रहा है। ये 9th का फिजिक्स कॉन्सेप्ट है। तो आप जब दूर जाओगे सामने जाओगे इमेज आपको डिफरेंट दिखेगी। अच्छा दूर जाएंगे, हाँ दूर जाइए देखिए कैसा दिख रही है दिख रही है, थोड़ा छोटा दिख रही है, और सामने आइए লম্বা लंबा दिख रही है। इसको कहते हैं एनामॉर्फ, इसमें पैटर्न है, इसको हम घुराएंगे ये इल्यूजन क्रिएट करेंगे कर रहे हैं। हाँ इसको कहते हैं हम लोग स्पिनिंग टॉप इल्यूजन। अच्छा अगर हम ये 3 कलर को घुमाएं तो ये एक अलग कलर कलर हो रहा है। कलर हमारे सेंसेस के बारे में। अपना हाथ लाइए, अभी आपको कितना लग रहा है? 2 है। अब आँख बंद करिए, सेम चीज़ आप बंद करिए, अब सेम चीज़ आँख बंद करिए, तो 2 लग गया ना। ये बिकॉज होता है सेंसरी इम्पल्स का। हमारे ब्रेन में एक कॉर्टेक्स पार्ट होता है जो हमारा सेंसेस को फील करता है, ठीक है। तो हमारा वक्त के साथ साथ यहाँ का सेंसर बहुत कम हो जाता है, बट यहाँ का पार्ट बहुत रहता है इसमें। अभी भी तो हाथ में ये इमेज जो शो कर रहा है, हैंड इसलिए शो कर रहा है, यहाँ का सेंसिबिलिटी आपका ज़्यादा होता है। हाँ हम पास में मैग्नेटिक नीडल्स होता है और हमारे अर्थ के पास खुद का मैग्नेटिक फील्ड है, तो वो हमें नॉर्थ पोल साउथ पोल बता देते हैं। तो ये हमारा बनाया हुआ मैग्नेट है, इसको हम जहाँ घुमाएंगे नीडल्स घूम जाएगा। नॉर्थ पोल साउथ पोल को हम जहाँ घुमाएंगे, यहाँ पे कोई बैटरी सिस्टम ये अपने से घूम रहा है, गैप रहता है, अच्छा। इसमें कोई डिफेक्ट्स रहता है, इसको कहते हैं क्रिस्टल डिफेक्ट्स। कोई भी एंगल लगवा लो ये फील नहीं होगा, हाँ। जबकि हो जाना चाहिए, क्योंकि इसके अंदर कुछ यहाँ से प्रेशर आ रहा है, ऊपर से प्रेशर आ रहा है, इसलिए बॉल एक जगह टक जा रहा है। यहाँ से प्रेशर आ रहा है, यहाँ से प्रेशर आ रहा है, इसलिए बॉल यहाँ अटक जा रहा है। अगर हम यहाँ हाथ लगाते हैं एटमॉस्फेरिक प्रेशर के पास मेरा हाथ, तो ये नीचे चल जाएगा। तो यहाँ प्रेशर ज़्यादा हो गया, इसलिए ये बॉल খুবই সুন্দর একটা সায়েন্স এক্সিবিশনের ডেসক্রিপশন শোনার পর এখন এই বাকি কি আছে একটু দেখে নিই। এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। इन सभी सवालों के जवाब हमेशा की तरह हमें उस जगह पर मिलेंगे जहां से इसकी शुरुआत हुई। शुरुआत में ना तो অ্যাক্সিডেন্ট প্রিভেনশন কাম বেসিক্যালি কনসেপ্টটা হলো চশমাটা পরে গাড়িটা চালাতে হবে, আর এই আইআর সেন্সারটা আমাদের আই এর মুভমেন্টকে ট্র্যাক করবে। আর তার সাথে এখানে একটা ব্লুটুথ আর মাইক্রো কন্ট্রোলার আছে, সেটা গাড়ির সাথে একটা ব্লুটুথের সাথে কানেক্টেড আছে। যদি কোনো রকম যদি ও 3 সেকেন্ডের বেশি ঘুমিয়ে পড়ে বা আই বারবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম দেখতে পায়, তাহলে ও অটোমেটিক ব্রেক অ্যাপ্লাই করবে, একটা বাজার বাজবে আর সামনে পেছনে ইন্ডিকেটারগুলো জ্বলবে। তা আপনি ফাংশনগুলোকে নিজের মতো কাস্টমাইজও করতে পারেন। এই লেভেলে কোনো যদি অবস্টেকল আসে তাহলে মানুষরা বুঝতে পারবে এখানে একটা বাজার আছে, অবস্টেকল চলে আসলে সে বুঝতে পারবে সামনে একটা অবস্টেকল আছে। হাই লেভেলে কোনো অবজেক্ট বা কোনো পার্সন সামনে চলে আসলো বা কোনো শেড আছে, তাতে গিয়ে যাতে ধাক্কা না খায় তার জন্যই চশমা আসবে। আরো জোরে বাজবে, আরও বাড়বে, ওকে। যেমন এই যে বেড়ে গেল, দূরে চলে গেলে আস্তে আস্তে কমতে বন্ধ হয়ে যাচ্ছে। তা এখানে শর্ট টার্ম কোর্স, মিড টার্ম কোর্স আর এখানে PMKVY ফ্রি কোর্সও অ্যাভেলেবেল আছে, যে কেউ শিখতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ বিরাট বড় ফুড কোর্ট, আর ফুড কোর্টের ভেতরে কি আছে চলো দেখে নিই একটু। না মানে ফুড কোর্টটা যদি আস্তে আস্তে দেখাই তাহলে তো খিদে পেয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে দেখাই, ঠিক আছে? তারপরে কথা হবে। বুঝতে পারছো তো, হেভি খাবার, একদম মানে লোভনীয় খাবার। আর পুরো স্টলটা মানে একটা গোটা মেলার মতো একটা ফুড কোর্ট। মানে কোনটা ছেড়ে কোনটা খাবে আমি এখান থেকে বলতে পারি যে তোমরা বুঝতে পারবে না, তো তার জন্য সবকটা স্টল দেখালাম না, বাকিটা এসে তোমাদেরকে দেখতে হবে। সুন্দর একটা স্টেজ করেছে এখানে, কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে, তোমরা এসে এই প্রোগ্রামগুলো এনজয় করতে পারো। এবছরও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। এইখানে দেখো, এখানে কেরিয়ার কাউন্সিলিং, জব রিগার্ডিং বিভিন্ন রকমের কাউন্সিলিং, কথাবার্তা যা জানার আছে সব তোমরা এখানে এই স্টলগুলোতে এসে জানতে পারবে। তো তোমরা চলে আসবে অবশ্যই, যদি কেউ মানে জব রিগার্ডিং জানতে চাও তাহলে অবশ্যই একটা সিভি হাতে করে নিয়ে আসবে, বলা যায় না হয়তো কাছে লেগেও যেতে পারে। আছে সাইবার ওরিয়েন্টেশন ট্রেনিং, বিভিন্ন রকম, মানে এটা মানে এক কথায় বলা যায় এটা পুরোটাই মানে খুব ইনফরমেটিভ একটা মেলা আর কি, কেউ মিস করো না। আমরা এখন সামনে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আর এখানে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে বা হয়তো ন্যূনতম একটা পেমেন্ট নিয়ে করা হচ্ছে। তোমরা যদি কেউ চাও এখানে এসে সেটা করতে পারো। এই যে হেলথ চেক আপ ক্যাম্প এখানে হচ্ছে, চলো দেখা যাক ভেতরে কি হচ্ছে। ভেতরে এখানে বেশ এই ঝুলাটা কিনে দেবে গো, এই ঝুলাটা
এই ঝুলাটা তুমি বসবে? কেন সিরিয়াসলি তুমি কি অপমান করলে আমাকে? হ্যাঁ। ছি 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 ছি। এখানে বেশ কিছু মডেল সাজানো রয়েছে, তো চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই কী কী মডেল রয়েছে এখানে। এইখানে এতগুলো মডেলের মধ্যে তোমরা কটা মডেলকে আইডেন্টিফাই করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। মনে হচ্ছে তো আমি এই বইগুলো কিনছি না, একদমই কিনছি না, এগুলো কিন্তু একদমই ফ্রি। তোমরা যতগুলো ইচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারো, নিজের জন্য, বাড়ির জন্য, পাশের বাড়ির জন্য। থেকে একগুচ্ছ বই নিয়েছি, একদম মেলাতে ঢুকেই বাঁদিকে দেখবে ফ্রি অফ কস্ট এইসব বইগুলো পাওয়া যাচ্ছে, তো একদম যাবে আর গ্র্যাব করবে। আর তার থেকে বড় কথা মেলাটা 7 তারিখ অবধি রয়েছে, 12টা থেকে 9টা অবধি। তো চলে আসবে পার্ক সার্কাস ময়দানে, একদম মানে ঝাঁকিয়ে খাবার দোকান বসেছে, ঝাঁকিয়ে না ঝাঁপিয়ে, যাই হোক ঝাঁপিয়ে খাবার দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান, আর কি আছে জামা কাপড়ের দোকান, মানে কোনটা নেই তো এসে তাড়াতাড়ি দেখে নাও। তার সঙ্গে যেটা বোনাস সেটা হচ্ছে সায়েন্স এক্সিবিশন, হেলথ কেয়ার সেন্টার, কেরিয়ার কাউন্সিলিং, এইসব এত কিছু রয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এতটা দেখছি সাবস্ক্রাইব তো বানতে হয়। খুব শিগগির ফিরে আসবো অন্য অনেক ভিডিও নিয়ে। তো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।